আজ কাজে আসতে কামালের একটু দেরি হয়ে যায়। উফ, প্রতিদিন ভাবি তাড়াতাড়ি আসবো, সেই দেরি হয়ে যায়। এখন বাজে 9:45। হাজিরা খাতায় সই করতে করতে কামাল একবার আশেপাশে চোখ বুলায়, তারপর ঝট করে 9:30 লিখে ফেলে। পাশের টেবিলে বসা এক বৃদ্ধকে লক্ষ্য করে বলে, বুঝলেন কলিম চাচা, বউটার শরীর ভালো না, 8 মাস চলছে, অনেক চিন্তায় আছি। বাসায় কেউ নেই যে দেখভাল করবে, কি যে করি, তার উপর টাকা পয়সার সমস্যায় আছি। একটা কামের লোক রাখতে পারো না মিয়া? জানো তো পর পর 3 দিন লেট হইলে একদিনের বেতন পানিতে যাইব। তোমার এই মাসে অলরেডি 7 দিন লেট, মানে 2 দিনের বেতন নাই। ব্যাপারটা মাথায় রাখো। হ্যাঁ চাচা, জানি। হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসাবে গত মাস 2 আগে যোগ দিয়েছে কামাল। শুরুতে রুগী লাশ পরিবহন করতে একটু খারাপই লাগতো, কিন্তু এখন তা সয়ে গেছে। অ্যাম্বুলেন্সের চাবির জন্য দোতলায় উঠতেই শান্তি দিদির সাথে দেখা হয়ে যায়। তিনি প্রায় দৌড়ে 7 নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন। শান্তি দিদি হাসপাতালের সিনিয়র নার্স, কামালকে বেশ স্নেহ করে। ঠিক কামালের মতো দেখতে নাকি তার এক ভাই ছিল। কি দিদি, কি খবর? 2 নম্বর বেডের রোগীর অবস্থা ভালো না রে, ছাড়দের খবর দিতে গেছিলাম। তোর বউ কেমন আছে? কোনো চিন্তা করবি না, আমরা আছি। তারপর আবার শান্তি দিদি হনহন করে চলে যায়। কামাল চাবি নিয়ে সুজা বাহার ভাইয়ের চায়ের দোকানে চলে যায়। এবার শুধু কল আসার অপেক্ষা। বাহার ভাই, ভালো করে একটা চা বানাও। চায়ের দোকানে দীর্ঘ সময় বসে থাকার পরও কোনো কল আসে না। কামাল বুঝতে পারে আজকের দিনটা তার বসে বসেই কাটবে। না, আজ আর মনে হচ্ছে কল আসবে না। অ্যাম্বুলেন্সে বসে কটা গান শুনি। অ্যাম্বুলেন্সের কাছে যেতেই সোলেমান একটা ঠিকানা দিয়ে যায়। কামাল ভাই, আপনাকে গুলশান যেতে হবে, রুগী নিয়ে আসতে হবে। কামাল বের হয়ে যায়। গুলশান থেকে ফিরতে ফিরতে